তাহলে ওসমান হাদি একমাত্র ব্যক্তি ছিল যে দলের লেজুর বৃত্তি না করে, দলের লিয়াজু লবিং এর মধ্যে না গিয়ে, আসন ভাগাভাগির মিথ্যা দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট কালচারের মধ্যে না গিয়ে যেটা সত্য ওইটাই মানুষের মুখের উপর স্ট্রেট ফরওয়ার্ড বলে দিত। আর এই রকম একজন মেরুদণ্ডওয়ালা, যার মেরুদণ্ড আছে, যে স্ট্রেট ফরওয়ার্ড সত্য এবং ন্যায় বলতে পারে জ্ঞানের সাথে বুদ্ধিমত্তার সাথে, এটাই নেতা, এটাই নেতা তৈরি হওয়ার রাস্তা। আর এই রকম একজন মেরুদণ্ডওয়ালা সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা ওই রকম লাখো দুর্নীতিগ্রস্ত নির্বাচিত এমপির চেয়ে পাওয়ারফুল। এবং ওই পাশ্চাত্যের আর আমাদের পাশের দাদাবাবুরা তারা পর্যন্ত ভয় পায় এই রকম নেতাকে। কেন? ওই যে দুর্নীতির মধ্যে যে নেতা উঠে এসেছে, ওকে টাকা দিয়ে কিনে নেওয়া যাবে। ভারতও ওকে কালকে টাকা দিয়ে কিনে নিতে পারবে, আমেরিকা ওকে কালকে টাকা দিয়ে কিনে নিতে পারবে। ওকে তোমার যত দুর্নীতি করার ইচ্ছা করো, টাকা পাচার করে নিয়ে আমার দেশে চলে আসো, আমি যা বলবো তাই শুনবা। তো ও যেহেতু এই দুর্নীতির প্র্যাকটিসের মধ্যেই বড় হয়েছে, তো কোনোদিন দেশের পক্ষে কাজ করবে না, অন্য দেশের গোলামি করবে, অন্য দেশের গোলামি করবে। তাহলে গোলামি থেকে বাঁচার জন্য একটা প্রজন্ম তৈরি করতে হবে আপনাদের, যে প্রজন্ম হবে সত্যবাদী ন্যায়পরায়ণ, মিথ্যা এবং অন্যায়ের সংস্পর্শে যায়নি, মেরুদণ্ড বিক্রি করবে না টাকার কাছে। আপনি